কেন যায় বছরে দুইবার করে চরমোনাই যায়? এমনি এমনি যাই না, বছরে 2 বার চরমোনাই যায়। কারণ চরমোনাই এই আল্লাহর ওলিদের বয়ান শুইনা লক্ষ লক্ষ মানুষের জিন্দিগির পরিবর্তন ঘটে, এই জন্য যায়। ঠিক কিনা বলে? যাওয়ার সময় দেখা যায় দিলটা ভাঙ্গা, যাওয়ার সময় দেখা যায় প্যান্ট শার্ট পরনে, যাওয়ার সময় দেখা যায় মদের বোতলও নিয়ে যায়, যাওয়ার সময় দেখা যায় মুখের মধ্যে দাড়ি নাই, যাওয়ার সময় দেখা যায় মাথার মধ্যে টুপি নাই, যাওয়ার সময় দেখা যায় খালি খিলখিল করে হাসে, কিন্তু আসার সময় আর খুঁজা পাওয়া যায় না। আরে খুঁজি, আমি নিজে দেখছি এইরকম যে তারে খুঁজি, লঞ্চের নিচতলায় নাই, দোতলায় নাই, 3 তলায় নাই, গিয়া দেখি 4 তলার ছাদের মধ্যে বইয়া হেসকি দিয়া কান দেয়ার জিকির করে। ঠিক কিনা কোন? সমালোচনা করা সহজ, মুফতি ফয়জুল করিম শায়েখে চরমোনাইকে নিয়ে সমালোচনা করা সহজ, কিন্তু আমি মনে করি এই বাংলাদেশের জন্য মুফতি ফয়জুল করিম শায়েখে চরমোনাই একটা নেয়ামত। ঠিক কিনা বলেন? এই জন্যই আমরা বছরে 2 বার চরমোনাই যাই। এই যে চলতি মাস, আগামী মাসের 26, 27, 28 চরমোনাই বাৎসরিক অগ্রহায়ণের মাহফিল। এই অগ্রহায়ণের মাহফিলে আমিও যাব, আপনারাও যাবেন। শুধু আমরা যাব না, মানুষদেরকে দাওয়াত দিয়া দলে দলে মানুষগুলিকে চরমোনাই আরো নিয়ে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেন বললাম? কারণ নিজের চোখের দেখা তো, এই জন্য আর অন্য কারো কোনো কথায় কান দেই না। অনেকে সমালোচনা করে, কি হয় কি হবে, এইগুলা বইলে কি হবে? হুজুর আবার রাজনীতিক অনেক কথাবার্তা কয়। আরে আল্লাহ কোরআনে রাজনীতির কথা বলছে, এই জন্য আমার শায়েখ রাজনীতির কথা কয়, আর আমরাও এই জন্য রাজনীতির কথা কই। আল্লাহ কোরআনে বলছে রাজনীতির কথা, তো আমি আর আপনি বললে কি কোনো সমস্যা আছে? এই জন্য ভয় পাই না। মাহফিলে দাওয়াত না দিলেও বলবো, দাওয়াত দিলেও বলবো, হক কথা আমাকে আপনাকে বলতেই হবে। আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাত ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যারা মানুষদেরকে মঙ্গলের দিকে আহ্বান করবে। আর তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে তারা মানুষকে সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ইহারাই হচ্ছে সফল কাম জামাত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে আমি আগামী মাসের অর্থাৎ নভেম্বর মাসের 26, 27, 28 চরমোনাইয়ের ময়দানে একটাবার যাওয়ার দাওয়াত দিলাম। একটাবার গিয়া দেখেন, আলহামদুলিল্লাহ 3 দিন 3.5 দিন থাকার পর আল্লাহ বুলা বান্দাগুলা আলহামদুলিল্লাহ চোখে পানি নিয়া, মাথায় টুপি দাড়ি পাগড়ি নিয়া চরমোনাইয়ের ময়দান থেকে আসে। আর যেই আল্লাহর বান্দার অন্তরে, যেই আল্লাহর বান্দার চোখে আমার মাওলার জাহান্নামের ভয়ে, আমার মালিকের জান্নাতের আশায় যার চোখে পানি চলে আসবে, আমার মালিক ওই চোখ জাহান্নামের আগুন দিয়া জ্বালাবে না। বলেন সুবহানাল্লাহ। পয়গাম্বর যায় তো নজর কইরা দেখে পাথর কাঁদতেছে। পয়গাম্বর জিজ্ঞাসা করে, ও পাথর তুমি কেন কান্দো? পাথরের জবাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ এবং পাথর জাহান্নামের জ্বালানি হবে। জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। এই জন্য আমি পাথর কান্না করতেছি। পয়গাম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই পাথরটাকে তুমি মাফ করে দাও, এই পাথরটাকে তুমি জান্নাত দিয়া দাও, জাহান্নামের আগুন এই পাথরটার জন্য হারাম করে দাও। পাথরের কান্না বন্ধ হয়ে গেছে। মুসা পয়গাম্বর বললেন, পাথর আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করছে। কয়েকদিন পর আবার ওই রাস্তা দিয়া যায়, নজর করে দেখে পাথর আরো বেশি বেশি করে কান্দে।
জিজ্ঞাসা করে, আল্লাহ তো তোমারে মাফ করে দিছে, তাহলে তুমি এখন কেন কান্দো? পাথরের জবাব, যেই কান্নার আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমারে মাফ করে দিছে, ওই কান্নার আমল আমি কোনোদিন ছাড়বো না। ও বান্দার দিয়া মাদ্রাসার মাহফিলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের যাদেরকে কবুল করেছেন, আপনারা সবাই কবরের যাত্রী, আমিও কিন্তু কবরের যাত্রী। একটু কবরের হিসাবটা নিয়ে তারপরে আমার মাওলার কবরে যেতে হবে। আপনিও কিন্তু থাকতে পারবেন না, আমিও কিন্তু এই দুনিয়ায় থাকতে পারবো না। এই দুনিয়াটা তো থাকার জায়গা না। দুনিয়া থেকে আমাকে আপনাকে সবাইকে চলে যেতে হবে। এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তি, যে ব্যক্তি মৌতের পূর্বে কবরের সামানা তৈরি করে তারপরে অন্ধকার কবরে যায়। কবরের সামানা দুনিয়া থেকে তৈরি করে তারপরে আমাকে আপনাকে অন্ধকার কবরে যেতে হবে, নয়তো কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। কারণ মালাকুল মউত তো কাউকে কোনো দরখাস্ত দেয় নাই। মালাকুল মউত তো কখনো অগ্রিম আপনাকে আমাকে বলে নাই যে অমুক দিন মালাকুল মউত আসবে, অমুক দিন আমার আর আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে, অমুক দিন আমি আর আপনি দুনিয়া থেকে চলে যাব। এই কথা তো মালাকুল মউত আমারে আপনারে বইলা দেয় নাই। হায়দ্রাবাদ থেকে 70 জন প্যাসেঞ্জার নিয়ে ড্রাইভার তার গাড়িটা যখন স্টার্ট করলো, গাড়িটা যখন চলতেছে হঠাৎ করে একটা লোক রাস্তার সামনে হাত দিয়া এইভাবে ইশারা করছে। ড্রাইভার গাড়িটা ব্রেক করছে। ব্রেক করার পর প্যাসেঞ্জারেরা জিজ্ঞাসা করে, ও ড্রাইভার, গাড়ি তুমি কেন থামাইলা? ড্রাইভার ডাক দিয়া কয়, একটা লোক ইশারা করছে, এই জন্য আমার গাড়িটা থামাইছি। লোকটা গাড়িতে উঠবে, এই জন্য গাড়ি থামাইলাম। প্যাসেঞ্জারেরা কয়, আমরা তো কাউকে দেখতে পাই না। ড্রাইভার ডাক দিয়া কয়, ওই লোকটা তো গাড়ির গেটের মধ্যে পা দিছে। প্যাসেঞ্জারেরা কয়, না না না, আমরা তো কাউকে পা দিতে দেখি নাই। আল্লাহু আকবার। ড্রাইভার সাহেব ডাক দিয়া কয়, আসলেই কি তোমরা কাউকে দেখতে পাও না নাকি? ওই লোকটা তো ইঞ্জিন কভারের মধ্যে আইসা বসছে। প্যাসেঞ্জারেরা কয়, না, আমরা কাউকে দেখি না, আমাদের নজরে তো কেউ পড়ে নাই, আমরা তো কাউকে আমাদের চোখ দিয়া দেখতেছি না। ড্রাইভারের ভিতরে এবার ভয় চলে আসছে। ড্রাইভার সাহেব ডাক দিয়া কই, ওই লোকটা তো আমার গলার মধ্যে চাইপা ধরছে। অল্প কিছুক্ষণের মধ্যেই লোকটা দুনিয়া থেকে বিদায় হইয়া ড্রাইভারটা এইভাবে হেলান দিয়া আছে। দুনিয়া থেকে ড্রাইভার বিদায় হয়ে গেছে। কে গাড়ির সামনে আইসা হাত ইশারা করলো, কে গেটের মধ্যে পা দিল, কে ইঞ্জিন কভারের মধ্যে বসলো, কে ড্রাইভারের গলা চিপ দিয়া ধরলো? আর কেউ না, মালাকুল মউত যখন আসবে তখনই আমাকে আর তোমাকে বিদায় নিয়ে দিতে হবে। মালাকুল মউত কখন আসবে কেউ জানি না। এই জন্য কবরের পুঁজিটা অর্জন করে তারপরে আমাকে আর আপনাকে অন্ধকার কবরে যেতে হবে। কবরে যেতেই যেহেতু হবে, সেহেতু কবরের পুঁজিটা তৈরি কইরা, কবরের পুঁজি নিয়া আমি আর আপনি যাতে করে অন্ধকার কবরে যাইতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, বলেন আমিন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে বসা, আমার নবীজির হাত ধরে ফেলাইছে। নবীজির হাত ধরে বলে, আল্লাহর নবী গো, আপনার সাথে আমার একটু কথা আছে। নবীজি জিজ্ঞাসা করলেন, কি কথা? আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, ওগো নবীজি, আপনি একটু আমারে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়া দেন। আপনি আমারে একটু বলেন, আপনি যখন হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন থাকতেন গো নবীজি, তখন কে আপনারে কষ্ট কইরা খাবার পৌঁছাইয়া দিত? আম্মা জান খাদিজাতুল কুবরা এই কথা বলার পর নবীজি ডাক দিয়া কয়, ও খাদিজা, তুমি
তুমি তো কষ্ট করে করে খাবার পৌঁছাইয়া দিতা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি আমারে একটু বলেন, সর্বপ্রথম আপনি কাকে কালিমার দাওয়াত দিয়েছেন? সর্বপ্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করছে? আম্মাজান খাদিজা এই কথা বলার পর নবীজি বলে, তুমি তো সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করছো। কেন এই কথা বললা? খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, নবী গো, আপনি আমারে একটু বইলা দেন, ইসলাম গ্রহণ করার পর কে তার সমস্ত সম্পদগুলা আল্লাহর নবীর জন্য দান করে দিছে? সাহাবীরা আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য জীবনটা পর্যন্ত কুরবানি করে দিতে রাজি ছিল। সাহাবীরা আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য নিজের জীবনটা উৎসর্গ করতে পর্যন্ত রাজি। আল্লাহর নবীর দরবারে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার সাথে আল্লাহর নবীর দরবারে যাইতো নামাজ পড়তে। বাবা তার সন্তানটাকে নিয়ে যাইতো। বাবার সন্তান দুইজন নবীজির সাথে নামাজ পড়ে। নামাজের পর নবীজি যখন নসিহত করে, বাপ ছেলে তালহা বিন বড়া, বাপ ছেলে দুইজন বৈশা বৈশা নবীজির কথা শুনে, নবীজির বয়ান শুনে। ছোট্ট ছেলে নিয়মিত নামাজ পড়ে, আবার নবীজির বয়ান শুনে। আল্লাহর নবীজির কাছে দৃশ্যটা দেখা বড় ভালো লাগা গেছে। নবীজি ডাক দিয়ে বললেন, ও তালহা, এদিকে আসো। বলে, তুমি প্রত্যেক দিন আমার কাছে বৈশা বৈশা বয়ান শোনো। কেন শোনো? তালহা বলে, হুজুর, আপনার আলোচনা শুনতে আমার বড় ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন চলে যাও। তালহা বৈশা থাকে, নবীজির দরবার থেকে যায় না। আমার নবীজি জিজ্ঞাসা করে, তুমি কেন যাও না? ছোট্ট ছেলে তালহা ডাক দিয়ে বলে, নবী গো, আপনার কথা মানলে উপকার, আপনার কথা মানলে জান্নাতে যাওয়া যায়। আপনি আমারে একটা কথা বলেন, যেই একটা কথা শুনলে আমি জান্নাতে যেতে পারি। ওগো নবীজি, আপনি আমারে একটা কথা বলেন, আমি যাতে মানুষদেরকে বলতে পারি যে নবীজির একটা কথা মাইনা তারপরে আমি নবীজির দরবার থেকে আসছি। আমার নবীজি ডাক দিয়া কই, ও তালহা, ওই যে ওই ব্যক্তিটা ওইখানে, ওইটা কে? কই, হুজুর, এটা তো আমার বাবা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, তালহা রে, ওই ব্যক্তির গর্দানটা উড়াইয়া দিয়া আসো। তালহার সাথে সাথে খঞ্জর বাহির করছে, একটা দৌড় মারছে বাবার গর্দানটা উড়ানোর জন্য। নবী আমার ডাক দিলেন, তালহা থাম। তালহা থাইমা যায়, বলে, এদিকে আয়। নবীজির কাছে যখন তালহা আসলো, আল্লাহর নবী ডাক দিয়া জিজ্ঞাসা করলো, তালহা, বলার সাথে সাথে বাবার গর্দান উড়াইতে কেন রওনা দিলি? হযরতে তালহা ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, নবীজির কথা মানবো, নবীজির কথা মানার জন্য খঞ্জর নিয়ে রওনা দিছি। নবীজির কথা আমার কাছে এত দামি, আপনি যদি আমারে ডাক দিয়া না থামাইতেন গো নবীজি, আমার বাবার গর্দান আমি উড়াইয়া দিতাম। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যখন নবীজির নামে আজে বাজে কথা বলে, নবীজিকে নিয়ে যখন গালমন্দ করে, আমার নবীজিকে নিয়ে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যখন তিরস্কার করে, হযরত আবু বকর ডাক দিয়া নিজের বাবাকে বলে, ও আব্বা জান, আপনার জন্য আমার অন্তরে যে মহাব্বত নাই এমনটা তো কোনো
কথা না। আব্বা জান, আপনাকে যে আমি মহাব্বত করি না এমনটা তো কোনো কথা না। আব্বা জান, আপনাকে আমি বড় মহাব্বত করি। আব্বা জান, আপনাকে আমি বড় ভালোবাসি। কিন্তু খবরদার খবরদার আব্বা জান, আমার নবীজিকে নিয়ে কোনো গালমন্দ করবেন না, আমার নবীজিকে নিয়ে কোনো কটূক্তি করবেন না, আমার নবীজিকে নিয়ে কোনো তিরস্কার করবেন না। আপনি যদি আমার নবীজিকে নিয়ে তিরস্কার করেন, হয়তো আপনার সাথে আমি বেয়াদবি করে ফেলতে পারি, বেয়াদবি করে ফেলতে পারি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর বাবা যখন নবীজিকে একটা গালি দিল, আবু বকর নবীজিকে গালি দেওয়ার কারণে নিজের বাবার বুকের মধ্যে এত জোরে একটা ঘুষি মারলো, দূরে গিয়া আবু বকরের বাবা পড়ে গেছে। ওইখান থেকে উঠে আবু বকরের বাবা গিয়া নবীজির দরবারে বিচার দেয়, গিয়া বলে, মুহাম্মদ, আমার নবীজি ডাক দিয়া কই, মুরব্বি কি হইছে? বলে, আমার ছেলেটাকে তুমি একটা বেয়াদব বানাইছো। কি বেয়াদব বানাইছি? আমার ছেলে আমার বুকের মধ্যে ঘুষি মারছে, তোমার কাছে বিচার দিলাম, বিচার করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মজলিসের মধ্যে হাজির হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া জিজ্ঞাসা করে, তুমি নাকি তোমার বাবার বুকের মধ্যে ঘুষি মারছো? আবু বকর, মুরব্বীদের সাথে বেয়াদবি করতে হয় না, বাবার বুকে ঘুষি মারতে হয় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, ওগো আল্লাহর নবী, আমি কেন শুধু শুধু আমার বাবার বুকের মধ্যে ঘুষি মারবো? আমি বারবার বলেছি, আব্বা জান, যত খুশি আমাকে গালমন্দ করেন, যত খুশি আমাকে বকাঝকা করেন, যত খুশি আমাকে আপনি গালি দেন, কোনো সমস্যা নাই। কিন্তু আব্বা জান গো, আমার নবীজিকে নিয়ে কোনো কটূক্তি করবেন না, আমার নবীজিকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না। আমার নবীজিকে নিয়ে কটূক্তি করলে আপনার সাথে আমি বেয়াদবি করে ফেলতে পারি। নবীজি উনি কি করছে? আমার নবীর সাথে বেয়াদবি করছে। ওগো হুজুর, আমি তো শুধু আমার আব্বার বুকের মধ্যে ঘুষি মারছি, কারণ আমার হাতের মধ্যে তখন কোনো তরবারি ছিল না। ও আল্লাহর নবী, লাউ কানা সাইফুন করিবাম মিন্নি লাযরাবতুনুকা, আমার হাতের মধ্যে কোনো তরবারি ছিল না গো নবীজি। আল্লাহর কসম করে বলি, যদি আমার হাতের মধ্যে একটা তরবারি থাকতো গো, আমি একটা কোপ মাইরা আমার বাবার গর্দান উড়াইয়া দিতাম। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, ওগো নবীজি, আপনি একটু বইলা দেন যে আপনি ইসলাম গ্রহণ করার পর কে তার সমস্ত সম্পদ আল্লাহর নবীর জন্য দান করছে? আমার নবীজি বলে, ও খাদিজা, তুমি তো দান করছো, এইগুলা কেন বলতেছো? আম্মা জান খাদিজাতুল কুবরা কয়, আল্লাহর নবী গো, আপনি একটু বলেন, কাফের বেঈমানেরা যখন আপনারে অত্যাচার করত, কাফের বেঈমানেরা যখন আপনারে নির্যাতন করত, আপনি যখন বাড়িতে আসতেন, কে আপনার গা মুছাইয়া দিত গো নবীজি? আমার নবীজি কয়, ও খাদিজা, তুমি তো মুছাইয়া দিতা। আম্মা জান খাদিজাতুল কুবরা কান্দে আর ডাক দিয়া কয়, নবী গো, ওই অন্ধকার কবরে আমি একলা একলা কেমনে থাকবো গো নবীজি? কবরে যাওয়ার পর নাকি মুনকার নাকির আসবে, তিনটা প্রশ্ন করবে গো নবীজি। আমি কবরের মধ্যে ওই 3 প্রশ্নের উত্তর দিতে পারবো না। নবীজি, আপনি আমারে কথা দেন, কবরের মধ্যে মুনকার নাকির যখন 3টা প্রশ্ন করবে, আমার পক্ষ থেকে আপনি নবীজি উত্তর দিয়া দিবেন। আমার নবীজি বললেন, ঠিক আছে। আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার নবীজির জুব্বা মোবারক আম্মা জান খাদিজাতুল কুবরার কবরে দিয়ে দেওয়া হয়েছে। নবীজি নিজে কবরে নামছেন, আম্মা জান খাদিজাতুল কুবরার লাশটা আমার নবীজি নিজ হাতে কবরের মধ্যে শোয়াইছে।
ও যে লাশ কবরের মধ্যে শোয়াইয়া লাশটা একটু কেবলামুখী করে দেয়। আম্মাজান খাদিজাতুল কুবরার চেহারাটাও একটু কেবলামুখী করে দিছে, আবার সাথে সাথে চেহারা অটোমেটিক ভাবে সোজা হইয়া গেছে। নবীজি চিন্তা করে যে আমি লাশ কেবলামুখী, চেহারাটা কেবলামুখী করে দেই, চেহারাটা আবার সোজা হইয়া যায় কেন? আল্লাহর রসুল যখন চিন্তা করে, ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনি তো চাইতেছেন আম্মাজান খাদিজাতুল কুবরা যাতে কইরা কাবার দিকে তাকায় থাকে। আপনি চাইতেছেন আম্মাজান খাদিজাতুল কুবরা কাবার দিকে তাকায় থাকুক, আর আম্মাজান খাদিজাতুল কুবরা চায় কাবার দিকে না, কাবার মালিকের দিকে তাকায় থাকতে। বলেন সুবহানাল্লাহ। লাশ কবরের মধ্যে রাইখা কবরে যখন মাটি চাপা দেওয়া হয়, সবাই বাড়িতে চলে যায়, আমার নবীজি বাড়িতে যায় না। একজন জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবী, আপনি কেন বাড়িতে যান না? চলেন বাড়িতে যাই। আমার নবীজি ডাক দিয়া কয়, তোমরা যাও, আমি বাড়িতে যাব না। মুনকার নাকির আসবে, তিনটা প্রশ্ন করবে, খাদিজা উত্তর দেবে না। আম্মাজান খাদিজার পক্ষ থেকে, খাদিজাতুল কুবরার পক্ষ থেকে আমি নবীজি উত্তর দিয়া দিব। জিবরাইল আমিন আয়েশা পড়ছে, ডাক দিয়ে বলছে, আল্লাহর নবী, আল্লাহ আপনাকে সালাম পাঠাইছে আর আপনাকে বাড়িতে যাইতে বলছে, আপনি বাড়িতে চলে যান। আমার নবীজি বলছে, না, আমি তো কথা দিছি খাদিজার কবরে মুনকার নাকির যখন আসবে, মুনকার নাকির যখন তিনটা প্রশ্ন করবে, তখন আমি উত্তর, আমার খাদিজা উত্তর দেবে না, খাদিজার পক্ষ থেকে আমি নবীজি 3টা প্রশ্নের উত্তর দিয়া দেব। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠাইছে আর আপনারে সালাম জানাইতে বলছে, আপনারে বাড়িতে চলে যাইতে বলছে, আর আমারে আপনারে জানাই দিতে বলছে আম্মাজান খাদিজাতুল কুবরার কবরের প্রশ্নের উত্তর আপনার দেওয়ার দরকার নাই। আল্লাহর নবী গো, আপনি বাড়িতে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরার উপর খুশি হইয়া আল্লাহ নিজে 3টা প্রশ্নের উত্তর দিয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, ও পর্দার আলের মা বোনেরা, আপনারাও কবরের যাত্রী, আমিও কবরের যাত্রী। ওই যে কবরে 3টা প্রশ্ন, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, এই 3টা প্রশ্ন মনে করছেন মুখস্থ করছি, উত্তর দিতে পারবো, মুখস্থ করছি আমি, উত্তর দিতে আর কোনো সমস্যা নাই। না, মুখস্থ উত্তর দিতে পারবেন না। আল্লাহর হুকুম মতো আমার নবীজির আদর্শ অনুযায়ী জিন্দেগি পরিচালনা করে তারপরে আমার মাওলার কবরে যেতে হবে, নয়তো কিয়ামতের দিন আল্লাহর রসুলের সামনে কেমনে মুখ দেখাইবেন? আল্লাহু আকবার। আল্লাহর নবীজি নামাজ পড়তো, আজকে তুমি নামাজ পড়ো না। আমার নবীজি রোজা রাখতো, তুমি রোজা রাখো না। আমার নবীজির দাড়ি ছিল, তোমার দাড়ি নাই। আমার নবীজি সুদ খাইতো না, ঘুষ খাইতো না, তুমি সুদ খাও, ঘুষ খাও। আল্লাহু আকবার। কেমনে জবাব দিবা? কিয়ামতের দিন ডাক দিয়া তুমি আর আমি বলতে থাকবো, আল্লাহর নবী গো, আপনি আমার নবী, আমি আপনার উম্মত। আমার নবীজি ডাক দিয়া বলবেন, তুমি আমার নবী না, আমি তোমার নবী না, তুমি আমার উম্মত না। উম্মত ডাক দিয়া বলবে, নবীজি আমি তো আপনার উম্মত, আমি তো আপনার উম্মত। আমার নবীজি বলবে, তুমি আমার উম্মত না, আমি তোমার নবী না। দুনিয়ার জমিনে যেই দিন, আল্লাহর দিন জিন্দা করার জন্য আমি যেই কষ্ট করছি, যেই কষ্ট মাখা দিন দুনিয়াতে রাইখা আসছি, ওই দিন জিন্দা করার জন্য তুমি কোনো মেহনত করো নাই, তুমি আল্লাহর হুকুম মতো জিন্দেগি যাপন করো নাই, তুমি আমার আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করো নাই। সুতরাং আমি তোমার নবী না, তুমি আমার উম্মত না। ও আল্লাহর বান্দা, ওই অন্ধকার কবরে আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জিন্দেগিটা পরিচালনা করে আল্লাহর রসুলকে রাজি খুশি করে অন্ধকার কবরে যেন আমরা যেতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, বলেন আমিন।